আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই বছর রমজানেরই একটা ভিডিও এটা। আর সেদিন আমার হাজব্যান্ড আমাদের বাড়িতে এসেছিল, অর্থাৎ আমাদের গ্রামের বাড়িতে। তো আসার বেশ কয়েক ঘন্টা আগে মাত্র আমি জানতে পারি যে আজকে সেদিন সে আসবে। তাই জন্য আমি তড়িঘড়ি করে ফ্রিজ থেকে মুরগি বের করে বরফ ছাড়াতে দিলাম। তো যেহেতু আমি সে মুহূর্তে বাসায় একা ছিলাম আমার মশলার কাজের জন্য, তো বাসায় খুব একটা অতিরিক্ত বাজারও ছিল না, যা মোটামুটি আমার হয়ে যাবে তেমন বাজার ছিল। তো ফ্রিজ খুলে মুরগিটা দেখে একটু শান্তি লেগেছে যে অ্যাটলিস্ট মুরগি রান্না করতে পারবো। তো মুরগিটা আমি একটু ভেজে নিয়ে রান্না করতে চেয়েছিলাম, তো ভেজে নিয়েছি মুরগিটা। আর অন্যদিকে আমি খিচুড়ির জন্য ডেকচি বসিয়ে দিয়েছি। আর খিচুড়িতে অল্প করে আমার পেজ আয়াতসের ঘিটা ব্যবহার করেছি। একা হলেও আসলে যখন কাজ করা হয় তখন কিন্তু দেখা যায় অনেক কাজ, তো সেজন্য আমি কিন্তু খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, অল্প স্বল্প ভিডিও করেছি, কারণ একসাথে সব কিছু করা যাচ্ছিল না। না হলে এই ভিডিওটা কিন্তু বেশ বড়সড় একটা ভিডিও হতে পারত, কিন্তু আমি খুবই অল্প অল্প করে ভিডিও করেছি, সেজন্য ভিডিওর সময়সীমাটা কিন্তু একেবারেই কম। তো আমি এখানে খিচুড়ি বসিয়ে দিয়ে বাইরে গিয়েছি। বাইরে গিয়ে দেখি বেশ কিছু পাকা টমেটো, তো এগুলোও কিন্তু পাখিরা খেয়ে ফেলে টমেটো যখন পেকে যায় বা মোটামুটি একটু পাকে, তখনও কিন্তু পাখিরা খেয়ে ফেলে। তো সময় মতো এগুলো নিয়ে আসতে হয়। কিন্তু বেশ কিছু কাজের জন্য বাইরে বেশ কিছু কাজ হচ্ছিল, তো বেশ কিছু মিস্ত্রি ছিল, তাই আমি 1-2 দিন বের হতে পারিনি। আর এই ফাঁকে বেশ অনেকগুলো টমেটো কিন্তু পেকে লাল হয়ে গিয়েছে একদম। তো আমি যখন সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, বাইরে বের হয়ে এই টমেটোগুলো নিয়েছি। তো এখানে কিন্তু নিতে একটু সমস্যা হচ্ছিল, কারণ একেবারে ভিতরে ঢুকে নিতে হচ্ছিল, বা ভিতরে একেবারে হাতটাও কিন্তু ভালো করে যাচ্ছিল না, এমন ছোট ছোট জায়গায় বেশ বেশি গাছ হলে যা অবস্থা হয় আর কি। তো সেজন্য একটু নিতে সমস্যা হচ্ছিল, তারপরও আমি যতটুকু পেরেছি নিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যদিও এই টমেটোগুলো নেওয়ার পর দিন আবার আম্মু এসে অনেকগুলো টমেটো পেয়েছে, যেগুলো ভিতরে ভিতরে ছিল, কিন্তু আমি আসলে ভালো করে দেখতে পারিনি। আর এগুলো যেহেতু ইফতারের প্রায় 1 ঘন্টা বাকি ছিল, তখন আসলে এত বেশি খেয়াল করে নেওয়ারও উপায় ছিল না। তারপরে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ নিয়ে ফেলতে পেরেছি। আর এখানে কিন্তু বেশ চমৎকার কিছু মরিচ গাছও এবার হয়েছে, যদিও মরিচ গাছটা খুব একটা হয় না আমাদের, তারপরও এবার মোটামুটি মানের একটু মরিচ হয়েছে কয়েকটা গাছে। আর মরিচগুলোর স্বাস্থ্য মাশাআল্লাহ অনেক ভালো, একটু অন্যরকম মরিচ, একটু বড়সড় টাইপের, আমরা হাটাজারির মিষ্টি মরিচ যেটাকে বলি, কয়েকটা সেরকম একেবারে সাইজের মরিচ পাওয়া গিয়েছে এবার। এখানে কিন্তু একটা মিষ্টি কুমড়াও ধরেছিল, আমি ভালো করে দেখাতে পারিনি। এটা খুবই সুন্দর একটা সতেজ সবুজ মিষ্টি কুমড়া। তো এরপর আমি আবারও অন্যদিকে যাচ্ছিলাম আরও কিছু টমেটো পাই কিনা দেখার জন্য। পরবর্তীতে টমেটোর সাথে কিছু মরিচও তুলেছিলাম। আর এখানে বেশ কিছু কিন্তু মূলার বীজ হয়েছে, সেগুলো দেখতে পাচ্ছেন, হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু মূলা বীজও কিন্তু প্রচুর হয়েছে, যেগুলোতে পরবর্তীতে আবারও মূলাটা রোপণ করা যাবে।
তো এখানে দেখতে পাচ্ছেন আমি মরিচগুলো ছিঁড়ে নিচ্ছিলাম, যদিও এখানে আপনাদেরকে সাইজ সম্পর্কে ভালো করে ধারণা হয়তো দিতে পারছি না, তারপরও মরিচগুলো ছিঁড়তে কিন্তু আমার অনেক ভালো লাগছিল। আমার এরকম সতেজ মরিচ দেখতে খুবই ভালো লাগে। তো এদিকে আরও বেশ কিছু টমেটো আছে, সেগুলো নিয়ে ফেলছি। আর টমেটোগুলো মাশাআল্লাহ অনেক বেশি ফ্রেশ, একেবারে পোকাবিহীন, দাগমুক্ত প্রায় প্রত্যেকটা টমেটো। তো এখানে প্রায় 1 কেজির উপরে হবে মনে হচ্ছে আমার কাছে টমেটো। এখন তো টমেটো খুবই সস্তা হয়ে গিয়েছে বাজারে মোটামুটি, তারপরও নিজেদের গাছ থেকে নিতে পারলে একটু ভালোই লাগে। আর এদিকে কিছু লেবু পাতা ছিঁড়ে নিচ্ছিলাম, যেহেতু লেবু নেই গাছে আপাতত, তাই লেবু পাতা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। আর একটু করে লেবু পাতা কচলে দিলে কিন্তু অনেক বেশি ঘ্রাণ হয়ে যায় শরবত। আর এদিকে আমার হাজব্যান্ডকে আমি রাস্তা থেকেই দেখেছি, তাই এদিকে ভিডিও ধারণ করার জন্য মোবাইলটা রেখে এভাবেই ধরেছিলাম। তো এই তো আমার হাজব্যান্ড চলে এসেছে আলহামদুলিল্লাহ। আর এটা তো আমার সবচেয়ে ফেভারিট কাজ, যে আসার সাথে সাথে আমার জন্য কী এনেছে সেটা দেখা। বাসায় থাকতেও আমি এমনই করি। তো সে ওয়েল ফুড থেকে আমার জন্য আমার প্রিয় পেস্ট্রি এনেছে, মিষ্টি এনেছে, আর কম করে এনেছে সব কিছু, কারণ বেশি আনলে আমি একটু বকাঝকা করব তাই। আর এখানে আম্মুর জন্য আইসক্রিম এনেছে আর অল্প কিছু ফলমূল। তো এভাবেই দেখতে দেখতে ইফতারের সময় হয়ে গিয়েছিল। আর আমি একেবারে ডেক্সিটা নিয়ে এসেছি টেবিলে। আর এই তো এরপর আমরা ইফতার শেষে চা খেলাম। আর আজকের ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে শীঘ্রই হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।